মধ্যপ্রাচ্যের তপ্ত বালিতে কি নতুন কোনো ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে? রাজনীতির মানচিত্রে চোখ রাখলে দেখা যাচ্ছে সেখানে এখন কেবল বারুদের গন্ধ। আর সেই গন্ধে নতুন করে ঘি ঢেলেছে এমন একটি খবর যা শুনলে সমরবিদদের কপালে চিন্তার ভাঁজ পড়তে বাধ্য। খবরটি হল রাশিয়া তাদের সবচেয়ে ভয়ানক আকাশ যোদ্ধা, যার নাম KA-52 এলিগেটর, সেটি তুলে দিতে যাচ্ছে ইরানের হাতে। ভাবুন তো একবার, যে যন্ত্রদানবকে রাশিয়া এতদিন সযত্নে নিজেদের কুক্ষিগত করে রেখেছিল, কাউকে ছুঁতেও দিত না, সেই গোপন অস্ত্রটি হঠাৎ কেন তেহরানের পথে? এর উত্তর খুঁজতে গেলে আমাদের তাকাতে হবে যুদ্ধের এক গভীর সমীকরণের দিকে। আসুন সাধারণ ভাষায় বুঝে নিই এই আকাশযানটি আসলে কি, কেন একে নিয়ে এত ভয়ের রাজত্ব। নাম তার এলিগেটর বা কুমির। পানিতে কুমির যেমন নিঃশব্দে শিপার ধরে, আকাশে এই বাহনটিও ঠিক তাই। তবে একে সমর বিশেষজ্ঞরা ডাকেন উড়ন্ত ট্যাঙ্ক নামে। কেন জানেন? কারণ এর শরীর এতটাই মজবুত বর্ম দিয়ে মোড়ানো যে সাধারণ বন্দুকের গুলি তো নস্যি, ছোটখাটো ক্ষেপণাস্ত্র এর গায়ে আঁচড় কাটতে পারে না। এর ভেতরে বসে থাকা চালক বা বৈমানিক থাকে সম্পূর্ণ নিরাপদ, যেন মায়ের কোলে শিশু। এর কাঁচগুলো এমনভাবে তৈরি যে তা কোনো কিছুই ভেদ করতে পারে না। এর সবচেয়ে বড় জাদু হলো এর পাখা। সাধারণ হেলিকপ্টারের মতো এর লেজে কোনো ছোট পাখা নেই, বরং মাথার ওপর দুটো বড় পাখা দুই বিপরীত দিকে ঘোরে। এই অদ্ভুত প্রযুক্তির কারণে এটি আকাশে এমন সব কসরত দেখাতে পারে যা অন্য কোনো আকাশযানের পক্ষে অসম্ভব। এটি মুহূর্তের মধ্যে যে কোনো উচ্চতায় উঠে যেতে পারে, আবার চোখের পলকে দিক বদল করতে পারে। আর এর দেখার চোখ, সে এক বিস্ময়। ঘুটঘুটে অন্ধকার রাত, যেখানে নিজের হাতটাও দেখা যায় না, সেখানেও এই এলিগেটর তার বিশেষ সেন্সর বা নাইট ভিশন দিয়ে খুঁজে বের করে মাটিতে লুকিয়ে থাকা শত্রুর ট্যাঙ্ক কিংবা ঝোপের আড়ালে থাকা সৈন্যকে। এর কাজই হলো খুঁজে বের করা এবং নিমিষে ধ্বংস করা। সবচেয়ে আতঙ্কের কথা হলো এটি পৃথিবীর হাতে গোনা কয়েকটি আকাশযানের মধ্যে একটি, যা আকাশে উড়ন্ত অবস্থাতেই শত্রুর দ্রুতগতির যুদ্ধবিমানকে ঘায়েল করতে পারে। এর ডানায় সাজানো থাকে ভিকার ও আটাকা নামের এমন সব ক্ষেপণাস্ত্র যা 10 কিলোমিটার দূর থেকে নির্ভুল নিশানায় আঘাত হানে। আর এর বৈদ্যুতিক সংকেত ব্যবস্থা এতটাই উন্নত যে এটি আকাশে থাকার সময় শত্রুর রাডার বা ড্রোন একে দেখতেই পায় না। অর্থাৎ সে আপনাকে দেখবে, মারবে, কিন্তু আপনি বুঝতেই পারবেন না বিপদ কোথা থেকে এলো। এখন প্রশ্ন হলো, রাশিয়ার মতো পরাশক্তি হঠাৎ তাদের এই তুরুপের তাস ইরানের হাতে তুলে দিচ্ছে কেন? পর্দার আড়ালের খবর বলছে এটি আসলে এক প্রকারের ঋণ শোধ। আমরা দেখেছি ইউক্রেন যুদ্ধে রাশিয়ায় ইরানের তৈরি কামিকাজি ড্রোন ব্যবহার করেছে। সেই ড্রোনের সাহায্যেই যুদ্ধের মোড় অনেকটা ঘুরে গিয়েছিল। বিশ্লেষকরা মনে করছেন সেই বন্ধুত্বের প্রতিদান হিসেবেই মস্কো এবার তেহরানকে উপহার দিচ্ছে এই আকাশদানব। এর আগে সুখোই 35 যুদ্ধবিমান দেওয়ার কথা শোনা গিয়েছিল, আর এখন এই এলিগেটর যুক্ত হওয়ায় পশ্চিমাদের ঘুম হারাম হয়ে গেছে। স্বাভাবিকভাবেই এই খবরে সবচেয়ে বেশি বিচলিত ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পরিষ্কার ভাষায় একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে দাবি করেছেন। তেল আবিবের ভয়ের কারণটা খুব স্পষ্ট। এতদিন মধ্যপ্রাচ্যের আকাশে তাদের যে একচ্ছত্র অধিপত্য বা দাদাগিরি ছিল, ইরানের হাতে এমন মারণাস্ত্র চলে আসলে সেই দাপট আর থাকবে না। আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নও নড়েচড়ে বসেছে। তারা বুঝতে পারছে নিষেধাজ্ঞার বেড়াজলে থাকা দুই মিত্র দেশ রাশিয়া ও ইরান এখন একে অপরের পিঠ বাঁচাতে হাত শক্ত করে ধরেছে। সবশেষে একটা কথাই বলা যায়, ইরানের ড্রোন প্রযুক্তির সঙ্গে যদি রাশিয়ার এই এলিগেটরের শক্তি যুক্ত হয়, তাহলে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কৌশল আর আগের মতো থাকবে না। এটি কেবল অস্ত্র কেনে বেচা নয়, এটি একটি স্পষ্ট বার্তা। রাশিয়া ও ইরান মিলে যে নতুন সামরিক অধ্যায় শুরু করতে যাচ্ছে, তা বিশ্ব রাজনীতির পাশার দান উল্টে দিতে পারে। এখন দেখার বিষয়, এই দানবীয় আকাশযান মধ্যপ্রাচ্যের আকাশে ডানা মেলার পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয়।